হুজুর ওসিয়ত করেছেন ওই 4 গুণওয়ালা ব্যক্তি হুজুরের জানাজা পড়াবে। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা আমার, এই এলান করার পরে দিল্লির সব মানুষের মাথাগুলো নিচের দিকে চলে গেল। নিচের দিকে তাকিয়ে অতীত জীবন নিয়ে সবাই চিন্তায় পড়ে গেল। কি করেছি জীবনে, কতদিন তাকবীরে উলা পড়েছি, কতদিন নামাজ ছেড়েছি। চিন্তা করতে লাগলো, চোখের পানি দিল্লির মানুষগুলো জড়াতে লাগলো আকারে। কয়দিন তাহাজ্জুদ পড়েছি আর কয়দিন তাহাজ্জুদ পড়িনি, কতদিন চোখের গুনাহ করেছি আর কতদিন চোখের গুনাহ থেকে বেঁচে থেকেছি, কতদিন আসরের পূর্বে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা পড়েছি, কতদিন পড়িনি। সবাই নিচের দিকে তাকিয়ে তাকিয়ে অতীত জীবনের ত্রুটির জন্য কান্না করতে লাগলো। আল্লাহর ওয়ালিদের অভ্যাস এটাই হয়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কিন্তু দুনিয়াবাসীদেরকে বিভিন্ন উপদেশ দিয়ে চোখের পানি জড়িয়ে যায়। কেউ সামনে আসে না, কেউ সামনে আসে না, কে জানাজা পড়াবে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে যখন এলানকারী বলতেছে, তাহলে কি বিনা জানাজায় হুজুরের জানাজা হয়ে যাবে? বিনা জানাজায় আল্লাহর ওলিকে তার খবরের মধ্যে রেখে দেওয়া হবে। এবার সবাই তাকিয়ে দেখে এতগুলো মানুষের মধ্য থেকে একজন লোক রুমাল মাথায় ছিল, চেহারাটা ডেকে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হলো। আল্লাহর ওলি ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির লাশের সামনে গিয়ে বলতেছে, ওগো আল্লাহর ওলি, এই 4টা গুণ আমার মধ্যে আছে, পৃথিবীর কেউ জানতো না, একমাত্র আমার আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানতো না। আজকে তোমার কারণে এই 4টা গুণ আমার প্রকাশিত হয়ে গেল। বড় আশ্চর্যের বিষয় হলো, মানুষগুলো তাকিয়ে দেখে উনি আর কেউ না, আর কেউ না, তৎকালীন দিল্লি শহরের যিনি সুলতান ছিলেন, সম্রাট ছিলেন, সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। আমার বোঝানো হলো, উদ্দেশ্য হলো, একজন চা স্টলের দোকানের মালিক যদি নিজেকে ব্যস্ত মনে করে নামাজ ছেড়ে দেয়, একজন মেম্বার চেয়ারম্যান যদি ব্যস্ত মনে করে নামাজ ছেড়ে দেয়, একজন কৃষক ভাই নিজেকে ব্যস্ত মনে করে যদি নামাজ ছেড়ে দেয়, তাহলে উনি কি ছিলেন? ব্যস্ততা কি ওনার কম ছিল? দিল্লি শহরের সম্রাট ছিলেন সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। এত বড় শহরের সম্রাট থাকা সত্ত্বেও দুনিয়ার ব্যস্ততা আল্লাহর ইবাদত থেকে ওনাকে সরাতে পারিনি। সফলতা হলো এটাই, দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হওয়া সফলতা নয়, নেতৃত্ব পেয়ে যাওয়া, মেম্বার এমপি হওয়া, চেয়ারম্যান হওয়া সফলতা নয়, বড় ব্যবসায়ী হয়ে যাওয়া, চাকরিজীবী হয়ে যাওয়া সফলতা নয়। সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। বলেন ঠিক কিনা?